রব্বুল আলামিন বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে এতটা ভালোবাসি, আমি আমার বান্দাকে এতটা ভালোবাসি, আমি আমার বান্দাকে আমার নিজ হাতে তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে নিজের হাতে তৈরি করছি, আর আসমান জমিন কোন ফায়াকুন বলে তৈরি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে এত ভালোবাসি তা কখনো বলে বোঝানো যাবে না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি আমার বান্দাকে এই জন্য কষ্ট দেই, এই জন্য আযাব দেই, কারণ আমি চাই আমার বান্দা যেন আমাকে না ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে আযাব দেন, শাস্তি দেন, বড় বড় অসুস্থতা দান করেন, কারণ বান্দা হলো নিমুখ হারাম। সুখে থাকলে কখনো আল্লাহ তাআলাকে স্মরণ করে না, বলেন ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন কষ্ট থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকে। যেখানে যায় সেখানে গিয়ে বলে ভাই মসজিদটা কোন দিকে, কারণ ওই ব্যক্তি অনেক বিপদে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি ভালোবাসি তাকে আমি বেশি বেশি অসুস্থতা দেই। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, প্রথম ছোট ছোট অসুস্থতা দেই, তারপরে যদি সেই ব্যক্তি আমার দিকে না ফিরে তাহলে বড় বড় অসুস্থতা দেই। তারপরেও কি কিছু মানুষ আছে অসুস্থ হলে হসপিটালে চলে যায়, তারপরেও কি মসজিদে নামাজ পড়তে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল লাস্টে বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, এত শাস্তি দেওয়ার পিছনে একটাই কারণ, যাতে ইয়ারজিউন আমার দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা চায় বান্দাকে আযাব দিয়ে কষ্ট দিয়ে যাতে বান্দা যাতে তাকে কি করে, তাকে অনুসরণ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাঝে মানুষ হলো সবচেয়ে বড় নিমুখ হারাম। মানুষ কি সবচেয়ে নিমুখ হারাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, সকল কিছু করেন। যখন সুস্থ থাকি তখন আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই, বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। তো মানুষগুলো এমন নিমুখ হারাম, মানুষগুলো প্রকাশ্যে তারা কুফরি করতে থাকে, মানুষগুলো প্রকাশ্যে আল্লাহ বিরোধী কাজ করে, বলেন ঠিক কিনা? আপনারা দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, সবকিছু করেন, সেই আল্লাহ তাআলার সংবিধান দুনিয়ার মাঝে বাস্তবায়ন করতে কষ্ট হয় কি হয় না? প্রত্যেকটা মানুষ মুসলমান, কিন্তু যখন বলা হয় তোমরা দিনের পথে চলো, তোমরা কোরআনকে ফলো করো, মুখে মুখে আমরা বলি আমরা মুসলমান, যখন নামাজের কথা বলা হয়, যখন কোরআনের কথা বলা হয়, তখন আর মানতে রাজি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো মানুষকে বানাইলাম আমি ইবাদত বন্দেগী করার জন্য, মানুষকে বানানোর একটাই কারণ তারা আমার গোলামি করবে। যদি প্রত্যেকটা সন্তান তার বাবা মার কথা শুনে, বাবা মা গর্ব করে বলতে থাকে এটা আমার সন্তান, এটা অনেক ভালো, আরো কয়েকটা ছেলে আছে তার মধ্যে সব থেকে ভালো হলো আমার এই সন্তান, কারণ হলো আপনার সন্তান আপনার কথা শুনে, আপনার গোলামি করে, আপনি যখন যা বলেন তা মানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা এরকম বলে আমার গোলামি করবে, আমার জন্য থাকবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমি যখন যা বলি তা মানবে, আর যে সকল জিনিস নিষেধ করলাম তা থেকে বেঁচে থাকবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি দিনে হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন আমরা নামাজের কথা বলছি, নামাজের জন্য আযান দেওয়া হয়েছে, নামাজের এত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র একটা ইবাদত আমি আমার বন্ধুর হাতে তুলে দিলাম। যখন আমার বন্ধু মেরাজে আসছিলেন তখন আমার বন্ধুর হাতে একটা ইবাদত উঠাই দিলাম, সেই ইবাদতটার নাম হলো নামাজ। সেই ইবাদতটার নাম কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নামাজ পড়বে তার রিজিকের কোনো সমস্যা থাকবে না, যে ব্যক্তি নামাজ পড়বে তার সংসারে কোনো অবহেলা থাকবে না, যে ব্যক্তি নামাজ পড়বে তার সংসারে শুধু সুখ আর সুখ। দেখেন নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 82 বার বলেছেন। তার কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে ব্যক্তি নামাজ পড়ে সে গুনাহ আমনে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, যে নামাজ পড়ার পর চোর আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সুদখোর আস্তে আস্তে ভালো হয়ে যাবে, জিনাখোর আস্তে আস্তে ভালো হয়ে যাবে, চাঁদাবাজ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তার মূল আমল হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে তার সবকিছু সুন্দর হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেহেতু গুনাহগার, তুমি কখনো নামাজ ছাইরো না। শয়তান সবসময় আমাদেরকে ধোঁকা দেয়, আরে এত পাপ করস নামাজ পড়া কি লাভ, এত গুনাহ করস নামাজ পড়া কি লাভ, এত জিনা করস নামাজ পড়া কি লাভ, সারারাত্র গুনাহ করলে নামাজ পড়া কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজের ভিতরে মুমিনের জন্য উপকার রয়েছে। বলেন ঠিক কিনা? নামাজের এত গুরুত্ব। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য ফরজ করেছেন এবং দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব মানুষকে ডাকতে থাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। নামাজ পড়লে কি কল্যাণ পাওয়া যাবে? নামাজ পড়লে কি পাওয়া যাবে? কল্যাণ। তো নামাজটাই কিন্তু সবচেয়ে বড় ইবাদত। এই নামাজকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের ইবাদত বন্দেগী দিয়েছেন শুধু নামাজকে পরিপূর্ণতা করার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ে সবকিছু করতে পারি, কিন্তু নামাজ পড়তে পারি না। নামাজকে আমরা বলি নামাজ পড়ার দরকার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার করে ডাকতে থাকেন যাতে বান্দাগুলো নামাজ পড়ে। যার নামাজ পড়ে তার সবকিছু সুন্দর হয়ে যায়। আরেকদিন হাবিব সাহেব বলছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে তার কাছে কি করবেন? ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, সবকিছুর কথা কি? নামাজি ব্যক্তি যে 100% ব্যক্তি ভালো। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না তার অনেক টাকা থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তি কখনো ভালো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দ্বন্দ্ব দৌলত দিলেন, যিনি দিলেন তাকে চিনলেন না, তার ইবাদত বন্দেগী করলেন না, তাহলে ওই ব্যক্তি কখনো ভালো হইতে পারে না। দেখেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি রব। আল্লাহ পাককে কি বলি? রব। এই জন্য বলি আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই না। যখন যা দরকার আল্লাহ তাআলা তা কিছু আমাদেরকে দিয়ে দেন। যখন যা দরকার তা কি আমরা অটোমেটিক পেয়ে যাই। আমরা যখন যখন আমরা মার গর্ভে ছিলাম তখন কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা হাত চাই নাই, পা চাই নাই, কোনো কিছু চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে পরিপূর্ণ বডি কি করলেন? দান করলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর মার কাছে চাইতে পারি নাই, শুধু কান্না করলাম। আল্লাহ তাআলা সেখানেও খাবারের ব্যবস্থা করলেন। দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাঝে একমাত্র খালেক।